গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভগবানের আশীর্বাদে ভালোই আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল। এখন বাজে সকাল ওই 8টা মতো, আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো সকালবেলা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। এদিকে দেখছি হিয়ার জেঠু ওকে কোলে নিয়ে বসে আছে। আর জানো তো, হিয়া কিন্তু নীল রঙের জিনিস পছন্দ করে, মানে যে কোনো জিনিস হোক না কেন সেটা নীল রঙের হতে হবে। তো সেই সব জিনিস ও পছন্দ করে, আর সেই জন্যই ওর অন্নপ্রাশনে পুরো বাড়িটাই নীল সাদাতে বেলুন দিয়ে সাজানো হয়েছিল। তো আমি আবার ঘরে এলাম হিয়ার মায়ের ঘরে, কি করছে দেখতে। তো দেখছি যে ওরা গল্প করছে, আর এই তো বিছানা টিছানা তুলছে, যেহেতু এখন সকালবেলা সবাই ঘুম থেকে চাটা খেয়ে এই যে সবাই এখন বসে বসে গল্প করছে। তো আমিও এলাম ওদের সঙ্গে যোগ দিতে। কি আর করব বলো, আমার তো কোনো কাজ নেই, তাই ভাবলাম ওদের সাথে একটু বসে গল্প করি। আর জানো তো, আজকে একটা জায়গা যাওয়ার প্ল্যান করেছি। কোথায় বলো তো? আজকে যাব মালদা টাউন। মালদা দু একবার এসেছি ঠিকই, তবে মালদা টাউনে সেরমভাবে ঘোরা হয়নি। তো ভাবছি আজকে একটু যাব, আজকে একটু ঘুরে আসব। আর আজকে সকালবেলাতে আমাদের বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু কেউ যেতে দিল না। সবাই বললো আজকের দিনটা থেকে যেতে, তারপরে কালকে সকালে যেতে। তো ওই জন্যে বড়বাবু তো প্রথমে রাজি হচ্ছিল না কিছুতেই, বললো আজকে বিকেলেই বাড়ি চলে যাব। কিন্তু আর যাওয়া হলো না, থেকেই গেলাম। কালকে না হয় সকাল সকাল উঠে চলে যাব। তো যাই হোক, দেখো এখন একটা বিয়ের অ্যালবাম দেখব। এটা হচ্ছে সীমান্তর বিয়ের অ্যালবাম। তো আমিও বিয়ের সময় এসেছিলাম, সেটা অনেক দিন আগে। তো বিয়ের অ্যালবামটা ওদের এত দিন পর দিয়েছে, তো আমার তো দেখা হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু দেখি। আর একটা একটা করে ছবি দেখার পর আমি আমার নিজের ছবি খুঁজে পেয়েছি। এই দেখো আমি, আর এটা হচ্ছে দুপুরবেলায় জল সাজতে যাওয়ার সময় ছবি। তো ভালো লাগছে দেখে নিজেকে, ওদের বিয়ের অ্যালবামে আমিও আছি। তো যাই হোক, সবগুলো ছবি খুব সুন্দর এসেছে, আর অ্যালবামটা না খুবই সুন্দর হয়েছে। আর এই দেখো আমার ছেলে, ওর বিয়েতে আমার ছেলে নিটবর গিয়েছিল। নিটবর মানে হচ্ছে কোলপাত্র। তো ওর কোলপাত্র গিয়েছিল। তো দেখো ওরও ছবি আছে এখানে। আর এই দেখো এটা হচ্ছে রিসেপশনেও দেখছি আমাদের ছবি রয়েছে। আমার বড় তখন ছিল বাড়িতে, তো আমরা তিনজনে এখানে আছি। আর ছবিটা যেহেতু অনেক দিন আগের, তো সেই জন্যে একটু আমাদের চেহারাগুলো অন্যরকম লাগছে। এখন আমরা সবাই একটু গোলুমোলু হয়ে গেছি বেশি, আর তখন অতটাও ছিলাম না। এতক্ষণ এনার বিয়ের অ্যালবাম দেখছিলাম। ম্যাচ হচ্ছে না এখন, এটা মেকআপ তো ওই জন্য ম্যাচ হচ্ছে না, তবে এইরকমই বেশি সুন্দর লাগছে। তো তারপর স্নান টান করে নতুন ড্রেস পরে এই দেখো চুল টুল আঁচড়ে একেবারে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব মালদা ঘুরতে। তো এই যে এনিও যাবে আমাদের সঙ্গে। তো রেডি হয়ে গেছে, আর আমরা যাচ্ছি হচ্ছে 6 জন। আমি, আমার বর, আর এই যে নন্দিতা, আর নন্দিতার হাজব্যান্ড, আর শিবাস, আর অঙ্কিতা। তো আমরা এই কজন মিলেই যাচ্ছি মালদা ঘুরতে। আর আজকে ভীষণ পরিমাণে গরম আর রোদ। তো আমি রেডি হয়ে বসে আছি, এখনও দেখছি আমার বরবাবু রেডি হয়নি। ওরা স্নান করতে গেছে, ওরা স্নান করে এলে তারপর আমরা বেরিয়ে যাব। আর একটা টোটো রিজার্ভ করা হয়েছিল বাড়ি থেকেই, একেবারে বাড়ি থেকে টোটো রিজার্ভ করেছি। মালদা ঘুরে আবার বিকেলবেলা বাড়ি চলে আসবো। তো আমরা তো রেডি হয়ে চলে এলাম অঙ্কিতার বাড়িতে। এসে দেখছি শিবাস এখনও রেডি হয়নি, আর অঙ্কিতা রেডি হচ্ছে। আর আজকে তো একাদশী, তো সেই জন্য অঙ্কিতা বাইরে খাবার খেতে পারবে না, অঙ্কিতা একাদশী করে। তো ওই জন্য ও সকালবেলা স্নান টান করে একাদশীর খাবার রান্না করে তারপরে ও খেয়ে নিল, যেহেতু বাইরের খাবার খেতে পারবে না। প্রথমে বলছিল যে আজকের দিন না হয় থেকে যাও, কালকে সবাই মিলে ঘুরতে যাব। তো আমরা তো বাড়িতে চলে যাব, এখন আর থাকা হবে না, যেহেতু ছেলের পড়া কামাই হচ্ছে অনেকদিন থেকে। এদিকে বিয়েতেও 4-5 দিন পড়া হয়নি, আবার এদিকে এসেছি। তো সেই জন্য আমরা থাকতে পারবো না, আজকেই যাচ্ছি ঘুরতে। অঙ্কিতাদের বাড়ি মাসিদের বাড়ি থেকে 4-5টা বাড়ির পরে। তো আমরা তো ওই বাড়িতে গিয়ে স্নান টান করে দেখো রেডি হয়ে এলাম, যেহেতু আমাদের ব্যাগের জিনিসপত্র মানে জামা কাপড় ওই বাড়িতেই ছিল। আর আমরা সকালবেলা এই বাড়িতে এসেছিলাম, সব প্ল্যান করে আবার ওই বাড়িতে গেছিলাম স্নান করতে। তো এই যে এখন ওদের জন্য অপেক্ষা করছি, ওদের হলে তারপরে বেরিয়ে পড়বো। আর এরা এদিকে কী করবে, বসে বসে সময় কাটাচ্ছে, বাচ্চাদের মতো কার্টুন দেখছে। এদিকে দুটো বাচ্চাও আছে, মানে আমার ছেলে আর অঙ্কিতার ছেলে, তার সঙ্গে এই যে অঙ্কুও বসে পড়েছে কার্টুন দেখতে। কি বলবো বললা ব্লগে, দেখছো ক্যামেরাটা অন করলে সবাই চুপচাপ হয়ে যাচ্ছে, আর ক্যামেরাটা অফ করলে যে কি পরিমাণে দেওয়ারদের অত্যাচার বলার মতো না। যখনই ক্যামেরাটা অন করছে সবাই চুপচাপ, বলছে আমি কিছু বলিনি, ও বলছে আমি কিছু বলিনি। ক্যামেরা অফ করলে আবার শুরু হয়ে যাবে।
তো দেখো কিচ্ছু জানে না এরা, আর ক্যামেরার বাইরে যে কি করে এরা। এখন ক্যামেরা হ্যাঁ এখন খুব ভদ্র ছেলে, প্ল্যান করে ব্ল্যাক পরেছে, দুজনে প্ল্যান করেছে আজকে। এখন বুঝতেই পারলো না কি বললো। আর এদের দুই ভাইকে দেখো, গরমের মধ্যেও দুজনে ব্ল্যাক কালারের শার্ট পরেছে, তো দেখে মনে হচ্ছে জানো এরা যমজ দুই ভাই। তো সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো চলো অনেকক্ষণ হলো, এবার যাই, বেরিয়ে পড়ি, আর যেতেও অনেকটা সময় লাগবে। আর জানো তো মালদাতে এই দুদিন হলো একটা নতুন শপিং মল ওপেনিং হয়েছে, তো আমরা ভাবলাম যে কিছু কেনাকাটা করি বা নাই করি, চলো একটু ঘুরে দেখা যাক কেমন জিনিসপত্র আছে। তো সেই ভেবে আমরা এখানে নেমে পড়েছি, এখন যাচ্ছি মলটার ভেতরে। তো প্রথমে আমরা উঠে চলে এসেছি দোতলায়, আর সত্যি বলতে এই মলে না খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। তো প্রথমে চলে গেছিলাম জুডিওতে, আর জুডিওতে যে এত কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি আগে সত্যি ভাবিনি। তো নেওয়ার অনেক কিছু ইচ্ছে ছিল, কিন্তু সেরকমটা নেব বলে তো যায়নি, তো ওই জন্য বাজারঘাট সেরকম কিছুই করিনি, এমনি দেখে দেখে চলে এসেছিলাম। আর সত্যি বলতে এই যে 400 টাকার কুর্তিগুলো এত ভালো ভালো, দেখো এগুলো কিন্তু 400 টাকা করে, দেখতে বেশ ভালো লাগছিলো। আরও অনেক কিছুই ছিল, বাচ্চাদের জামা প্যান্ট ছিল, ছেলেদের বিভিন্ন রকমের জিনিস ছিল, বেড কাভার ছিল, হ্যাঁ আবার মেয়েদের মেকআপের জিনিস ছিল। তো সবগুলোই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু খুবই সুন্দর। তবে আমাদের আর কিছুই নেওয়া হয়নি, আমি দুটো বাচ্চা মেয়ের জন্য জামা নিয়েছিলাম। আমার ওই যে একটা হিয়ার জন্য নিয়েছি, আর একটা মাসির মেয়ে, তার মেয়ে আছে ছোট্ট, ওর জন্য নিয়েছিলাম। তো আর কিছুই কেনাকাটা করিনি সেই রকম, আমরা যেহেতু ঘুরতেই গেছিলাম, কিছু কিনবো বলে সেইভাবে যাইনি। শপিং মলটা যেহেতু অনেকটাই বড়, পুরোটা ঘোরা সম্ভব নয়, তো জুডিওতে ঘুরেছি কিছুটা, তারপরে চলে গেছিলাম উপরে বাজার কলকাতা। ওখানে গিয়ে দেখলাম ওখানকার কালেকশনও বেশ ভালো। তো এতটা ঘোরাঘুরি করার পর তো আমাদের খিদে পেয়ে গেছি, তারপরে চলে করতে এখানে স্টল আছে, খাওয়া দাওয়া করলাম। আর সেরকম খাইনি, শুধু ধোসা অর্ডার করা হয়েছিল আর একটা মকটেল অর্ডার করা হয়েছিল। তো এদিকে ওর বাবা আবার দেখছি ছেলের জন্য কেএফসি চিকেন নয়, তবে ওই রকমই কিছু একটা আইটেম কিনে এনে দিল। তো সৌমিক তো বলছে এটা ও খাবে না, তো আমার ছেলে একাই খেয়েছিল। তো এই সাইডটা আবার দেখলাম বিভিন্ন ড্রিঙ্কস, ড্রাই ফ্রুটস, তারপরে ফ্রুট জুস, হ্যাঁ বিভিন্ন রকম চকলেটস, আইসক্রিম সব কিছুই ছিল। আর খাবারের স্টলগুলো খুবই ভালো, মানে অনেক রকমের আইটেম আছে, যেগুলো তুমি চাও সেগুলোই পেয়ে যাবে, মানে খালি হাতে ঘুরে যেতে হবে না। দেখো এদিকে চকলেটের আইটেমগুলো, কত রকমের চকলেট, যেগুলোর হয়তো আমরা নামও জানি না। আর দেখো এখানে রয়েছে ড্রাই ফ্রুটস, এখানে কিছু খোলা রয়েছে, কিছু প্যাকেট করাও রয়েছে। তো শুনেছি এই মলটার নাকি ধোসাটা খেতে খুবই ভালো, তো সেই জন্যই দুটো ধোসা অর্ডার করা হয়েছিল। একটা আমি আর শিবাস খেয়েছিলাম, আর একটা অঙ্কু আর অঙ্কুর বউ খেয়েছিল। আমার বরমশাই কিন্তু ধোসা খায়নি, আর অঙ্কিতাও যেহেতু একাদশী ও ধোসা খায়নি। তো খেয়ে যেটা দেখলাম সত্যি খুব ভালো ছিল। তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মালদার বিখ্যাত একটি দোকান বেদুইন, যেখানে নাকি মালদার সব থেকে ভালো বিরিয়ানি পাওয়া যায়।
তো ভাবলাম সবাই তো খুব বলে বেদুইনে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়, তো চলো আজকে খেয়ে দেখা যাক কেমন হয়। তো ওরা সবাই নিয়েছিল মাটন বিরিয়ানি আর আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, যেহেতু আমি মাটন খেতে পছন্দ করি না। আর 1 প্লেট নিয়েছিলাম, ওখান থেকে আমার ছেলের আর আমার খুব ভালো মতো হয়ে গেছিলো, কারণ আমরা তো একটু আগে ধোসা খেয়েছি, সেজন্য খুব একটা খিদে পাইনি। তো দেখো বিরিয়ানিটা দিয়ে চলে গেছে, আর দেখে কি মনে হচ্ছে তোমাদের কেমন হতে পারে? সত্যি বলছি বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো ছিল, খুবই ভালো, মানে এত ঝরঝরে আর এত সুন্দর। দেখো পুরো সাদাও না, আবার পুরোটা একেবারে গ্রেভিতে যে মিশে গেছে তেমনও না, আর খেতেও খুব ভালো ছিল। আর তার সঙ্গে সবাই আমরা একটা করে কোকোকলা অর্ডার করেছিলাম, আর আমার ছেলে যেহেতু ফ্যানটা খেতে বরাবরই ভালোবাসে, ওর জন্য একটা ফ্যানটা নেওয়া হয়েছিল। তো এই যে আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি। এই তো এখানে শিবাস বিরিয়ানি খাচ্ছে, এই যে এখানে নন্দিতা রানী, হাই হ্যালো হ্যালো হাই নো 2 কিলো এই যে দেখো এইভাবে মাংসের কোয়ালিটিটা দেখো, দেখো কতটা জুসি, দেখো কতটা, দেখো এই দেখো একদম পুরো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, ঝরে ঝরে পড়ছে, দেখো ঝরে ভাই ঝরে 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 পড়ছে। চাকটা একান্ত অপর এই পিস একবার চিনার পিস কাছে নিয়ে যা একবারে চিনার পিসটা একবার সেই লেভেলে খেতে, ঠিক আছে? কি বলা কিছু आप कुछ बोलिए। আমি কিছু বলার নেই, কারণ আমার কিছু বলার নেই, খেতে পারছি না, কারণ আমি খেতে পারছি না, আমার মাথা ঠিক নেই। কি অ্যাক্টিং ভালো করছে। তো বিরিয়ানি তো খেলাম, তার সঙ্গে অনেক হাসি ঠাট্টা মজা সবই করলাম। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি হরিয়ানার বিখ্যাত একটা জিলাপির দোকানে। মালদার নাকি এটাও খুব একটা বিখ্যাত দোকান, যেখানে খুব ভালো জিলেপি পাওয়া যায়। তো আজকে সারাদিন মালদার বিখ্যাত বিখ্যাত খাবারের দোকানগুলোতেই খাবার খেলাম, বেশ ভালোই লাগলো খেতে। অটো গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল, যাওয়ার সময় তো টাকাটা চেঞ্জ করে নিয়েছিল, তো আসার সময় ওই যে ড্রাইভার দাদা অটোর চাকার লিক সারাচ্ছে, আমরা বসে আছি, আমরা খুব টায়ার্ড, ঘুম পাচ্ছে। তারপর ওখান থেকে আসার পথে আবার আমরা একটা করে আইসক্রিম খেয়েছিলাম। তো আইসক্রিম খেতে খেতে চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে এই যে আমাদের এখন ব্যাগ গুছানো শুরু হয়ে গেছে, কারণ কালকে আমরা ভোরবেলাতে উঠেই বাড়িতে চলে যাব। তো সেই জন্য রাতে ব্যাগপত্র গুছিয়ে রাখছে আমার বরবাবু। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড গুড নাইট।